أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি একটি সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান সকলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত এলাকাবাসী, রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছেন মেহেরবানি করে এসে জালসার সামিয়ানার নিচে বসে যান। রসুল বলেছেন জালসা তাফসীরুল কোরআন মাহফিল যে জায়গায় আলোচনা হয়, কোরআনের কথা হয়, সেই জায়গাটা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর এমন একটি মাহফিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের মাহফিল। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে একমাত্র শুধুমাত্র আনন্দ উল্লাস করার মতো একটি কিতাব, সেই কিতাবের নাম কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যত রহমত, যত অনুগ্রহ, যত ভালোবাসা প্রেরণ করেছি, সবচাইতে বড় রহমত দান করেছি কোরআনুল কারীম নাজিল করে দিয়া। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গাড়ি বাড়ি করেছে বড় অহংকার নয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়েছে বড় অহংকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের মতো কিতাব পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআন পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। আমরা কি কোরআন পেয়ে আনন্দ করি? করি না। ভাতিজা বললেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, কিরাত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেই জায়গায় তোমরা চুপ মেরে শোনো।
লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন শুনলে এক শ্রেণীর নাস্তিক বেঈমানরা আছে, তাদের ভালো লাগে না, অন্তরে জ্বালা ধরে, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া যাবে না, ওই জায়গায় তালি বাজাও, হট্টগোল, মারামারি, ফ্যাসাদ বাজায়া দাও, যাতে করে লাআল্লাকুম তাগলিবুন, আমরা বিজয়ী হতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন কোরআন শুনো, রহমত প্রাপ্ত হবে, আর কাফেররা বলে কোরআন বাধা দাও, আমরা বিজয়ী হব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনুল কারীম কেমন মর্যাদাপূর্ণ কিতাব, একটু এক্সাম্পল দিয়ে আমি জানাইতে চাই। দীর্ঘ কয়েক বছর পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন আব্দুস সালাম মাদানী স্যার। আব্দুস সালাম মাদানী স্যার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ট্যুরে যখন গেলেন, যাওয়ার পরে চিন্তা করলেন একটু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে যায়। আব্দুস সালাম মাদানী স্যার ক্যাম্পাসে গেলেন, গিয়া দেখলেন বিশাল বড় ক্যাম্পাসে 17 জন কর্মচারী। এই 17 জন কর্মচারী শুধু এই লাইব্রেরির মধ্যে কাজ করে। আব্দুস সালাম মাদানী স্যার গিয়ে বললেন, ও ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআনুল কারীম মুসলমানদের জন্য ধর্মগ্রন্থ হিসেবে পাঠিয়েছেন, এই ধর্মগ্রন্থ কি তোমাদের লাইব্রেরিতে আছে নাকি? একজন কর্মচারী বললেন, আছে স্যার। বলে, একটু আমাকে বের করে দাও। কর্মচারী বললেন, স্যার আমরা একটু ব্যস্ত আছি, আপনি একটু মেহেরবানি করে খুঁজে নেন। আব্দুস সালাম মাদানী স্যার লাইব্রেরিতে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন মুসলমানের কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায় না। মনটা খারাপ হয়ে গেল, ব্যর্থ হয়ে ফিরে আসতেছেন। মনকে বলতেছেন, মন রে, ভুল জায়গায় এসেছিস, এটা তো ইহুদি খ্রিস্টানদের লাইব্রেরি, এখানে তো মুসলমানদের ধর্মগ্রন্থ পাওয়া যাবে না, পাওয়ার কথাও না। এভাবে বেরিয়ে আসতেছেন। একজন কর্মচারী ডেকে বললেন, স্যার আপনাদের ধর্মগ্রন্থ কি খুঁজে পেয়েছেন? আব্দুস সালাম মাদানী স্যার বললেন, পাই নাই। ছেলেটি ডেকে বললেন, আমার সাথে আসেন। একটা টুল হাতে করে নিয়ে লাইব্রেরির ভিতরে গিয়া টুলের উপরে সবার উপর থেকে একটা কিতাব বের করে আব্দুস সালাম মাদানী স্যারের হাতে ধরায় দিলেন। আল্লাহু আকবার। কান আমার বন্ধুগণ, আব্দুস সালাম মাদানী স্যার কিতাবখানা হাতে নিয়ে লক্ষ্য করে দেখলেন পৃথিবীর কোন জাতির ধর্মগ্রন্থ নয়, এটা হলো মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিতাবে আবেগে চোখ থেকে পানি বের হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, ভাই এটা তো ইহুদি খ্রিস্টানদের লাইব্রেরি, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ সবার উপরে, তোমাদেরটাই তো থাকার কথা ছিল। ছেলেটি বললেন, স্যার আমরা নীতিতে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আমরা নীতিতে বিশ্বাসী। আব্দুস সালাম মাদানী স্যার বললেন, বুঝলাম না, বুঝায় বলো। ছেলেটি বললেন, একটু লক্ষ্য করে দেখেন পাশে একটি সুপারসনিক কম্পিউটার। আব্দুস সালাম মাদানী স্যার কে বললেন, স্যার ওইটা হলো সুপারসনিক কম্পিউটার, যার দাম হলো $80 লক্ষ বিলিয়ন। এই কম্পিউটারের মধ্যে এক এক করে প্রত্যেকটা ধর্মগ্রন্থ প্রেস করেছি। প্রত্যেকবার স্ক্রিনের উপর লেখা ওঠে, এর মধ্যে ভুল আছে, কোনোটাই শব্দগত ভুল, কোনোটাই বানানগত ভুল, কোনোটা লাইনগত ভুল, সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল পেয়েছি। কিন্তু মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম একবার দুইবার নয়, 25,000 বার এক এক করে পেশ করেছি। প্রত্যেকবার স্ক্রিনের উপর লেখা ওঠে, এর মধ্যে কোনো ভুল নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যদি
একটা বই লিখতে যায়, বই প্রথমে লিখে দেয়, বই লিখতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় আপনারা ওটা ধরে দেবেন, পরবর্তীতে সংশোধন করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। আল্লাহ বললেন এমন একটি কিতাব আমি নাযিল করলাম, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ লেশ মাত্র নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অন্য অন্য জাতিরা কোরআনের কদর বুঝে, মর্যাদা বুঝে, কিন্তু আমরা মুসলমানরা কোরআনের মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমি ঠান্ডাভাবে কথা বলে আমি এই হুঙ্কার মারতে পারি না ভাইরা আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন 30 পারা 7 মঞ্জিল 6236 খানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের যে কোনো একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে 10 নেকি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন শুধু নেকির জন্য আসে নাই। কোরআন সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সংসদ ভবন পর্যন্ত চালানোর মতো আইন আল্লাহ দিছে কি দেয় নাই? দেয় নাই? এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চোর ডাকাত থাকবে না, জেনাখোর থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নাসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর যদি চুরি করে, সুন্নি যদি চুরি করে, হাত কেটে দাও। আমার ভাইয়েরা, যদি আইন যদি সমাজে চালু হয়ে যায়, আপনি গোয়ালে গরু রেখে নাকে তেল দিয়া ঘুমাবেন, চোর আপনার বাড়িতে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকাও টনকে টন চাউল মারতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আইন বিধান দিয়ে দিলেন। এই বিধান যদি চালু হয়ে যায়, সকল ধর্মের মানুষ এই আইনে উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাত থাকবে, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, এই সমাজের মানুষের মনের মধ্যে কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন এই কোরআনের আইন আমরা চাই কি চাই না? সবাই কি ঘুমাচ্ছেন? এটা আল্লাহর নামে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, প্রত্যেকটি ইহসানপূর্ণ কথা। আল্লাহ তাআলা যেন এই কোরআনকে সংসদে পাঠানোর জন্য সর্বাত্মক গায়েবী মদদ দিয়ে সাহায্য করে। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব, কারণ আমি হলাম বিশেষ বক্তা। আমি এখানকার ওই মানে নির্ধারিত বক্তা না। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি সূরা মুমিন। এখানে 10টা বিষয় আছে। মুমিন হতে হলে মুমিনের কি কি গুণাবলী কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায়, অনেকগুলো জায়গায় আছে কোন কোন গুণাবলী অর্জন করলে মুমিন হওয়া যায়। মুমিনের 1 নাম্বার গুণ সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যে ব্যক্তি জোরে আল্লাহু আকবার বলবে, রাসূল বলেছেন তার হার্টের রোগ ভালো হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহর কথা শুনলে তাদের ভয়ে অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহর কথা শুনলে আমাদের অন্তরে কি ভয় হয়? বলেন ভয় হয়। তার মানে পুরোপুরি মুমিন আমরা হতে পারি নাই, ঠিক কি না? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো সেই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা বললে ভয় অন্তরটা কেঁপে ওঠে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো ওই ব্যক্তি যার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি বোঝানো হয় আর সে যদি অন্তর দিয়ে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমানটা আমি বাড়ায় দিই। পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, বিশ্বাস হয়। তিন নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনরা বিপদে আপদে মুসিবতে সার্বক্ষণিক আল্লাহর উপর ভরসা করে। আমার বন্ধুগণ, আমরা যদি বিপদে পড়ে যাই নেতার কাছে ধর্ণা দৌড়ি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাশশাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষ বানাইছি নরম করে। সুবহানাল্লাহ। কোন কি করে? নরম করে বানাইছি। আল্লাহ বলেন এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীবী হিসাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কোন শুধু সৃষ্টি জগৎ শ্রেষ্ঠই করি নাই, আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় সুন্দর করে সুরত দান করেছি, চেহারা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দান করেছেন, বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন আমি সুন্দর করে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। একটাবার খেয়াল করে দেখেন, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, ইচ্ছে করলে সিজদা দিতে পারে, পারে কি পারে না? কিন্তু গরু ছাগল অন্য জাতি কি সিজদা দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কত সুন্দর করে বানালাম, একটাবার খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। বলেন তো আমাদের কোনো উল্লেখযোগ্য কোনো কিছু ছিল? কোনো কিছু ছিল না। আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদের বানালাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের মধ্যে রক্তের একটি খামির তৈরি করলাম। আল্লাহু আকবার। এই রক্তের খামির তৈরি করলাম, আবার 40 দিনের মধ্যে আল্লাহ বলেন আমি গোশতে পরিণত করলাম। আর এই গোশতের মতো চিকন চিকন হাড় দিলাম। সুবহানাল্লাহ। কোন চিকন চিকন কচি কচি হাড় দিলেন, রক দিলেন, চামড়া দিয়া ছাউনি দিয়া সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাকে চেহারা দান করলাম সুন্দর করে। এরপরে হাত দিলাম, পা দিলাম,
চক্ষু দিলাম, যে চক্ষু দিয়ে আপনি তাকাইলে হাজার হাজার মাইল উপরে আকাশে তারকা দেখেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে কান দিয়েছেন, যদি শ্রবণ শক্তি যদি হারিয়ে যায়, মেশিন লাগায় দেয় কৃত্রিম, কিন্তু আগের মতো আর হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চক্ষু দিলাম, কান দিলাম, নাক দিলাম, নাকের নিচেই হলো মুখ, মুখের ভিতরে জিহ্বা, আপনাকে জিহ্বা দিয়েছেন টেস্ট মেশিন হিসাবে। আমার বন্ধুগণ, যদি জিহ্বাটা পিছনে, নাকটা পিছনে দিত, তাহলে আপনি কিছু খেতে গেলে পিছনে শুকাতে লাগতো, কথা কয় না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, গর্রাকা বিরাব্বিকাল কারীম, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন আল্লাহ, যে রব তোমাকে মায়ের পেটের মধ্যে সুন্দর করে বানালাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে তোমাকে যখন পরিপূর্ণ তৈরি করা হলো, আমি আল্লাহ রূহ দান করলাম, সুবহানাল্লাহ। কি দান করলেন? আল্লাহ রূহ দান করলেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রূহটা কি? আল্লাহ রাসূল বলেন, রূহ মিন আমরিল্লাহ, সুবহানাল্লাহ। রূহ হলো আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার রূহ দান করলেন, পেটের মধ্যে নড়াচড়া শুরু হলো, ক্ষুধার উদ্বেগ হলো, কে খাওয়ায়? আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়া ইয়াসকিনি ওয়া ইয়াশফিনি ওয়া আলা মারিদতু ওয়াশফিনি, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের রব, তোমাদের সঠিক সরল পথ দেখিয়েছি, সুবহানাল্লাহ। পাঠ দিয়ে বলেন, হ্যাঁ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের খাওয়াই এবং পান করাই। বলে তো, খাওয়ানোর মালিক কে? পান করানোর মালিক কে? এরপর আল্লাহ বলেন, ওয়া আলা মারিদতু ওয়াশফিনি, আল্লাহ বলেন, বান্দা যখন অসুস্থ হয়ে যাও, শিফা দান করো আমি আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তা আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ খাওয়ায় এবং পান করায়। যিনি সকল বিষয়ে চাহিদা পূরণ করেন, তিনি হলেন আমাদের রব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তানকে খাওয়াচ্ছেন। কেমনে খাওয়ালেন? মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে, নাভির তারের সঙ্গে সংযোগ ঘটায় দিয়া তিল তিল করে মায়ের পেটের মধ্যে সন্তানকে ওই নাপাক রক্ত পুশ করে দিয়া সন্তানকে বড় করলেন, সুবহানাল্লাহ কান। আমার বন্ধুগণ, সন্তানের বয়স যখন 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পুরা হয়ে যায়, আস্তে করে দুনিয়ায় আল্লাহ তাআলা নিয়ে আসেন। আসার পরে কান্না ছাড়া কোনো ভাষা নাই, আছে নাকি? এসেই কি বলে, মা দুধু দাও, কি বলে? কান্না করে, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমার বন্ধুগণ, সন্তান যখন কাঁদে, বোনেরা কোলে নাই, খালারা কোলে নাই, ফুপুরা কোলে নাই, কান্না বন্ধ হয় না। মা যখন সন্তানকে কোলে তুলে নেয়, সঙ্গে সঙ্গে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, পড়েন সুবহানাল্লাহ। কেমনে বন্ধ হয়? মায়ের শরীরের চামড়ার সঙ্গে সন্তানের শরীরে একটা ঘ্রাণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সন্তানকে মা যখন কোলে তুলে নেয়, সন্তান বুঝতে পারে ওইটাই তার মা, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্তান দুনিয়ায় আসে, আস্তে করে আসে। আল্লাহ দুনিয়ায় সন্তান নিয়ে আসলেন, মুখটাকে পবিত্র রেখে দিলেন, কারণ দুনিয়ায় আসার পরে আল্লাহর বানানো পবিত্র মুখখানা দিয়া আল্লাহ বলছেন, তুমি যেন তোমার রবের নামের জিকির করতে পারো। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমার বন্ধুগণ, অল্প পরিসরে এলোমেলো কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন।